যে অনন্য কৃতি ও কৃতিত্বের সৌরভ ভেসে এসেছে, তারই ইতিহাসের খোঁজে আমরা তোমার সন্ধান পেয়েছি। কর্তৃক আয়োজিত রানাঘাটের কৃতি সন্ধ্যা বলবো মঞ্চে এসে বোঝাচ্ছে। বিশেষ সম্পত্তি হয়ে যায়। ফুল কোনোদিন নিয়ে যায় না সবাতে, কিন্তু এইটা নিয়ে যাবো কেষ্ট। সবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমার বন্ধু অর্থাৎ রানাঘাট ভেটারেন্সের যে পরিচালক আছেন তাদের, আপনারা যারা উপস্থিত এখানে আছেন, কেষ্ট সম্বন্ধে বলি। একটা ছোট্ট প্রবাদ আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ও ছিল সুন্দর কোথায়? কলকাতা মাঠে। কেষ্ট ছিল সুন্দর বনে, কিন্তু মাতৃকর হচ্ছে না আপনারা। স্যার 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 একটু ধরে থাকুন স্যার। হ্যাঁ 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 একটু নিচে করো। সর্বপ্রথমেই প্রণাম জানাই আমার বয়োজ্যেষ্ঠ চার উপলক্ষে আজকে শুভেচ্ছা প্রদান জানাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার সতীর্থ রানাঘাট পৌরসভার বিশ্বাস আছেন। রানাঘাটের আমাদের যে ছোটবেলার যারা স্বপ্নের ফুটবলার সামনে বসে রয়েছেন, কেষ্টরা তো ছেলেনি, যাদের খেলা দেখার জন্য স্পোর্টিং ক্লাবের এক কনিষ্ঠ সমর্থক ছিল। এই মনে হচ্ছে আমাকেই সম্বর্ধনা দেওয়া হচ্ছে। তো সুদূর কলকাতা থেকে চলে এসছেন টানে, এই বন্ধুত্বটা তো অনেকটা নির্জীব হয়ে গেছে অনেক জায়গায়, এখন তো সেই জিনিস দেখা যায় না, কি বলবেন? দেখুন, এই হচ্ছে, এটা নির্ভর করে ব্যক্তির উপরে। এখন তারা যারা বেছেনি ভালোভাবে, আমরা তো মিশেছি এমনভাবে, সেই টানে চলে এসছে। আমার মনে হয়নি যে কেষ্টকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মনে হচ্ছিল ওইখানে গেলে আমিও সম্বর্ধিত হব, যেটা হয়ে গেলাম। আমার তো খুবই ভালো লাগছে যে বাবা সারা জীবনের একটা এই যে জীবনের প্রায় শেষে এসে এই যে সারা জীবনের যে তিনি যা করেছেন তার একটা যোগ্য সম্মান পেলেন, খুবই ভালো লাগছে। তো এই যে স্পোর্টিং ক্লাবেও খেলেছে এবং মন মানে খেলে, তুমি তো খেলা দেখেছো, তা সেই জায়গাটা থেকে এখনকার দিনে খেলার মধ্যে একটা কিছু নেই বলে মনে হয় না? না, সেরকম কিছু মনে হয় না, কারণ খেলাটা তো খেলাই। এখন খেলাটা সত্যিই
টেকনিক্যালি অনেক উন্নত হয়ে গেছে। সেসবের কোনো পরিবর্তন মনে হয় না। তবে আগেকার দিনে খেলায় না একটা সবাই যেন ইনভলভ হয়ে যেতাম মানসিক, সেই ইনভলভমেন্টটা এখন আর হয় না। বিশেষ করে আমাদের কলকাতাতে আগে যেরকম একটা উন্মাদনা ছিল সেটা। কি নাম তোমার? গীতশ্রী। তুমি কেষ্টমিত্রে? তার আগে স্পোর্টিং ক্লাবেই খেলতাম, তারপরে বালি প্রতিভায় কলকাতা মাঠে গেছি, বালি প্রতিভা থেকে এরিয়ানে গেছি, এরিয়ান থেকে 69 থেকে মোহনবাগানে খেলছি। আর মোহনবাগানে 3 বছর খেলার পর ইস্টবেঙ্গলে গেছি, ইস্টবেঙ্গলের থেকে এরিয়ান থেকে মোহনবাগান, তারপরে খেলা ছেড়েছি 75-এ। মানে তুমি অবসর নিয়েছো মোহনবাগান থেকে? মোহনবাগান থেকে মানে আবার মোহনবাগানে ফিরে গেছিলেন? ফিরে গিয়েছিলাম লাস্ট। তাহলে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো মানে প্রধান দুটো ক্লাবে খেলেছেন আপনি 69 থেকে? হ্যাঁ, দুটোতে খেলেছি। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটোতেই খেলেছি 69 থেকে। 69। এরকম একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার আপনাকে দিল রানাঘাটের সংস্থা, কেমন লাগছে? আমি তো ভাবতেই পারিনি ওরা করবে, তো যখন ও বললো তখন আমি না করতে পারলাম না। আমি বললাম নিশ্চয়ই এটা ঠিক আছে, আমি আছি। ভালো লাগলো। জীবনের একটা কিছু পাওয়া তো উচিত। আর রানাঘাট মাঠে আমি দেখো, আমি অনেকে বলে যে অনেক প্রাইজ অনেকে পেয়েছে, কিন্তু রাষ্ট্রপতির হাত থেকে প্রাইজ নেওয়া একটা অন্যরকম ব্যাপার। আমরা ডুরান্ড চ্যাম্পিয়ন ছিলাম, আমরা পেয়েছিলাম। আর সেই বছরই আমাদের ফেরার সময় সব জিনিসপত্র ডাকাতি হয়ে গিয়েছিল। মোহনবাগানে ছিলেন? মোহনবাগানে ছিলাম, খেলে ফিরছিলাম তখন হয়েছিল। এরকম অনেক ঘটনা আছে, খেলার মধ্যে দিয়েই সব কিছু করা যায়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের যে খেলার যে গতিবিধি বা পরিচালক যারা, তারা ঠিকমতো যদি করে তাহলে আমার মনে হয় কলকাতা মাঠ আরও এগিয়ে যেতে পারবে। কারণ এখন অনেক খেলার অনেক উন্নতি হয়েছে। রাত্রির কটা ট্রেন ধরে কলকাতায় প্র্যাকটিস করতে যেতেন? 7টা, সকাল 6:10 রানাঘাট লোকালে যেতাম। মানে ভোর 4টায় উঠতাম। সরি, ভুল বলছি, ভোর 4:20 উঠতাম, গাড়ি ধরতাম। হ্যাঁ, সেই গিয়ে পৌঁছাতাম 6:30, 7:30। তখন রানাঘাট লোকাল না, যে কোনো লোকাল? তখন রানাঘাট লোকাল। হ্যাঁ, 4:20। 4:20। আর ভোর 3টায় উঠতেন? 3টায় উঠতাম। বাবা চা করে দিতেন। আমি পুরো এটা মানে এত ওপরে উঠতে পেরেছি বাবা মা ফ্যামিলির জন্য। বাবার নাম কি? বাবার নাম শ্রী সুশীল কুমার মিত্র। উনিও বাবা স্পোর্টিংয়ে খেলতেন। আচ্ছা। আর ফিরতেন পর প্র্যাকটিস করে ফিরতেন? ফেরাটা আমাদের কোনো ঠিক থাকতো না। মোহনবাগানে যখন খেলেছি তখন 7:30 শান্তিপুর ধরতাম। আর যদি ছোট ক্লাবগুলো যখন খেলেছি তখন আমরা একটুখানি আগে বেরিয়ে পড়তাম। এসে আবার পরের দিনের প্রস্তুতি? তারপরের দিন আবার সকালবেলা যেতে হতো। আর আপনি কি রানাঘাটে শুধু স্পোর্টিং ক্লাবে খেলেছেন? রানাঘাটে খালি স্পোর্টিং ক্লাবে। দীর্ঘ কতদিন ফুটবল খেলেছেন? আমি 66 থেকে খেলছি স্পোর্টিংয়ে। হ্যাঁ, সেটা সারা জীবনই ঠিক আছে, এখনও স্পোর্টিংয়ে খেলছি। তার কত সাল খেলেছ? 66 থেকে। 66 থেকে একদম রিটায়ার করেছি যতদিন জবে। কত সাল লাস্ট রিটায়ার করেছি আমি 75। তারপরে তুমি স্পোর্টিংয়ে খেলেছো? তারপরে 80 দশকেও খেলেছো? হ্যাঁ, 80 দশকেও খেলেছি। 80 দশক ওইটা আমার ঠিক